আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনাদের এর আগে কিছু পোস্ট করছিলাম। অন-গ্রিড সোলার সিস্টেম স্থাপন করাটা হচ্ছে লস। লস কখন হয়? যখন আপনাদের নেট মিটারিং ছাড়া সিস্টেমটা ইনস্টল করা হয় তখন হচ্ছে লস। কারণ আপনি যখন সোলার সিস্টেমটা স্থাপন করবেন, এক্সাম্পল হিসেবে 10 কিলোওয়াটের একটা সোলার সিস্টেম স্থাপন করছেন, আপনি বাসায় ব্যবহার করতেছেন হয়তো 5 কিলো, 5 কিলো বা 3 কিলো মতো ব্যবহার করতেছেন। অতিরিক্ত যেটা যাচ্ছে সেটা কিন্তু আপনার গ্রিডে চলে যাচ্ছে। এখন গ্রিডে যখন যাবে, মানে এই সোলার সিস্টেমটা যখন গ্রিডে যাবে, তার মানে আপনার প্রতিদিন মোটামুটি আপনি এভারেজ 8, 10 বা 15 ইউনিট আপনি গ্রিডে সরবরাহ করতেছেন। এখন উৎপাদনের উপরে এবং ব্যবহারের উপর নির্ভর করে ব্যবহারের পরেও গ্রিডে সরবরাহ করতেছেন 15 ইউনিট মতো গ্রিডে দিচ্ছেন। এখন 15 ইউনিট যখন গ্রিডে দিচ্ছেন, আপনার কিন্তু নেট মিটারিং নাই, সিঙ্গেল ফেজে নেট মিটারিং নাই। যার ফলে কি হচ্ছে, প্রতিনিয়ত আপনার বিদ্যুৎ বিল কিন্তু বাড়তেছে। আপনি মনে করতেছেন সোলার সিস্টেম আমার কমতেছে, বাট ওইদিকে কিন্তু আপনার গ্রিডে সরবরাহের কারণে উল্টা বিদ্যুৎ বিল বাড়তেছে। মানে আপনি দিচ্ছেন, রিডিং উঠতেছে, মানে দিচ্ছেন, এটা তো লস। নেট মিটারিং ছাড়া দিচ্ছেন, তার মানে দান করে দিচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু যখন আপনি ওটাকে ব্যবহার করবেন, আপনি নেবেন, কিন্তু আপনি তো নিতে পারতেছেন না। যখন আপনার রাত্রেবেলা ব্যবহার করবেন বা পরবর্তী দিনে ব্যবহার করবেন, তখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি নিবেন, তখন একটা দাম দিচ্ছেন, দেওয়ার টাইমে দাম দিচ্ছেন। দান করার টাইমে কিন্তু দান হয়েছে, বা দান করার টাইমে কিন্তু আপনার একটা মানে ইউনিট যুক্ত হয়েছে। রিভার্সে তো আর মিটার ঘুরে না। তার মানে 15 ইউনিট যখন যাচ্ছে, আপনার 15 ইউনিট কিন্তু বেড়ে গেছে অলরেডি মিটারে। আর যখন আপনি রাত্রে ব্যবহার করবেন, সাপোজ আরও 15 ইউনিট বা 10 ইউনিট রাত্রে ইউজ করবেন, তো আপনি মনে করতেছেন আমি তো দিনের বেলা 15 ইউনিট দিয়ে রাখছি, রাত্রেবেলা আমি ব্যাক পাবো। এই কাজটা মনে করে যদি সোলার স্থাপন করে থাকেন, তাহলে আপনি পাবেন না। নেট মিটারিং ছাড়া আপনি এটা কখনো ব্যাক পাবেন না, উল্টা বিদ্যুৎ বিল বাড়বে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গেছি, স্কুলে গেছি, কলেজে গেছি, তাদের অবজারভেশনে গেছিলাম যে আমাদের তো গভর্নমেন্ট প্রজেক্টে 2 কিলো 3 কিলো ওয়াটের প্যানেলগুলো লাগাই দিয়ে যায় বিদ্যুৎ সংযোগের জন্য, নতুন ভবনগুলোর কারণে। তারপর অনেকে শখের বসে নিয়ে থাকে বিদ্যুৎ বিল কমানোর কারণে। তো তারা উল্টা অভিযোগ সেই করোনার সময় থেকে শুরু করে, যে আমাদের করোনাতে তো টোটাল মানে ভবনটাই বন্ধ ছিল, দুইটা একটা লাইট জ্বলে, কিন্তু আমাদের বিদ্যুৎ বিল কমার কথা উল্টা বেড়ে যায়। মানে কেউই আসে না এখানে, করোনার মধ্যে কেউ আসে না, কোনো ফ্যানও চলে না, তারপরেও আমার বিদ্যুৎ বিল বাড়তে থাকে। তো ওই সমস্যাটাও পেয়েছিলাম। কারণটা হলো যে আপনার সেখানে 5 কিলোওয়াটের সোলার সিস্টেম স্থাপন করা আছে অন গ্রিড সিঙ্গেল ফেজ। সেখানে তো কোনো নেট মিটারিং নাই। তার মানে আপনার 5 কিলোতে জেনারেশন পার ডে হচ্ছে, দেখা যাচ্ছে প্রায় আপনার 20 কিলোওয়াটের উপরে, 20-25 কিলো, সরি 20 থেকে 25 ইউনিটের উপরে 20 ইউনিট অ্যাভারেজ আপনার জেনারেশন হচ্ছে। 20 ইউনিট যখন জেনারেশন হচ্ছে, আপনি দুইটা একটা বাল্ব রাত্রেবেলা জ্বালান, দিনে তো ফ্যান চলে না, বাউন্ডারি লাইট হয়তো কিছু জ্বলে, দেখা যাচ্ছে সব মিলে আপনি অ্যাভারেজ আপনি দেখা যাচ্ছে 2 ইউনিট ব্যবহার করতেছেন, 2 ইউনিট ব্যবহার করেছেন, তার মানে মিটারে আপনার 2 ইউনিট রিডিং উঠছে। কিন্তু আপনি গ্রিডে দিচ্ছেন উল্টা আপনার আরও 18 ইউনিট, 20 ইউনিট তো মানে দিয়েছেন, তার মানে আপনার 18 ইউনিটের বিল পরিশোধ আপনাকে আরও করতে হচ্ছে, আর এদিকে 2 ইউনিট আছে। তো দেখা যাচ্ছে 20 ইউনিট আর 2 ইউনিট 22 ইউনিট, 22 ইউনিটের বিল আপনি পরিশোধ করতেছেন। আপনার লাভটা কী হলো? আপনার অনগ্রিড সোলার সিস্টেম তখনই কার্যকর যখন আপনার নেট মিটারিং সহকারে অনগ্রিডটা স্থাপন করতে পারবেন। বিশেষ করে ইন্ডাস্ট্রি পারপাসে যেগুলো ইউজ হয়, বাসা বাড়িতে এখনও শুরু করেনি, 3 ফেজ যেগুলো সেগুলো শুরু হয়েছে, বাট সিঙ্গেল ফেজে এখনও অনুমোদন আছে, বাট তারা মিটার অনেক জায়গায় সরবরাহ করতে পারে নাই, মিটার নাই সাপ্লাই সিঙ্গেল ফেজে। অনেকে হুচুকে আমি অন গ্রিড হাইব্রিড দুটোই নিব, এটা করে নেন, কারণ আসলে এটা করে নিয়ে কোনো লাভ নেই। হাইব্রিডটা বাসাবাড়ি, অফিস আদালত, বাসাবাড়ির জন্যে পারফেক্ট, অফিসের জন্য পারফেক্ট। অফিস টাইম বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেগুলো অফিস টাইম, আরও পারফেক্ট, কারণ ব্যাটারি পরিমাণ কম লাগে। কারণ যখন আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যবহার করতেছেন, সূর্যের আলোয় পাচ্ছেন, আপনার সরাসরি সূর্য থেকেই ব্যবহার হচ্ছে, বাট আপনার কিছু স্টার্টিং লোড আছে, আপনার ফ্ল্যাকচুয়েটেড সময়তে যাতে জেনারেশন কমে যাওয়ার সময় ওয়েদার খারাপ হয়, এই কারণে আপনার ব্যাটারি ব্যাকআপটা দরকার পড়ে। তাছাড়া আপনি ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু আপনি সোলার থেকেই পাচ্ছেন। আর রাত্রিবেলা যখন আপনি নিতে যাবেন, তখন কিন্তু গ্রিডের সাথে কানেক্ট করা লাগবে, কারণ দিনের বেলা সোলার, রাত্রে বিদ্যুৎ চলে যাবে, তখন ব্যাটারি। অনেকে করতে চাই দিনে সোলার রাত্রে দিনে সোলার রাত্রে ব্যাটারি যখন শেষ হয় বা হয়ে যাবে, যদি কোনো কারণবশত শেষ রাতের দিকে, অথবা যেদিন বেশি লোড হয়েছে, আপনার ওয়েদার খারাপ হয়েছে, সেই টাইমগুলোতে। কিন্তু
সেই সময়তে দেখা যায় আপনার ওই ব্যাটারি ইনভেস্টটা অনেক বেশি বেশি হয়ে যায়, অনেক বেশি। মানে আপনি যেটুকু বিদ্যুৎ সাশ্রয় করতে চেয়েছিলেন মনে করলেন, তার চাইতে অনেক বেশি। হ্যাঁ, যদি আপনার নেট মিটারিংটা সহজলভ্য হয়ে যায়, এই যে সিঙ্গেল ফেজের মিটার অ্যাভেলেবল হয়ে যায়, তখন আপনি দেখা যাচ্ছে আপনার 5 কিলো দরকার, আপনি 10 কিলো লাগিয়ে রাখছেন। আপনি দিনের বেলা 5 কিলো ইউজ করে শোধ করেছেন, রাত্রেবেলা আপনি আরও 5 কিলো দিনের বেলা দিয়ে রাখছেন, রাত্রে ব্যাক পাচ্ছেন। আর ব্যাটারি তো আছে, বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারি থেকে ব্যাক পাচ্ছেন। ধন্যবাদ।